বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বা ইমিগ্রেন্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ নথির বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স নিউজ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থগিতাদেশের মেয়াদ ও পুনর্মূল্যায়নের সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। পররাষ্ট্র দপ্তর গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, যেসব দেশের অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে কল্যাণমূলক সুবিধা গ্রহণ করেন, সেসব দেশের জন্য ইমিগ্রেন্ট ভিসা কার্যক্রম স্থগিত করা হবে। নতুন অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জনগণের সম্পদের ওপর বোঝা হয়ে উঠবেন না, এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এই তালিকায় বাংলাদেশ সহ রয়েছে পাকিস্তান, সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া ও থাইল্যান্ড সহ আরও ৬৭টি দেশ। এসব দেশ থেকে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পড়াশোনা, কাজ, চিকিৎসা ও পারিবারিক পুনর্মিলনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদন করে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অভিবাসন, শিক্ষা ও ব্যবসায়িক যোগাযোগে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশ থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও স্থায়ী বসবাসের স্বপ্ন দেখা বহু আবেদনকারী অনিশ্চয়তার মুখে পড়বেন। যুক্তরাষ্ট্রের পাবলিক চার্জ নীতির আওতায় কোনো আবেদনকারী ভবিষ্যতে মার্কিন সরকারের সামাজিক সুবিধা বা কল্যাণমূলক ভাতার উপর নির্ভরশীল হতে পারেন, এমন আশঙ্কা থাকলে তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে। নতুন নির্দেশনায় আবেদনকারীর বয়স, স্বাস্থ্যগত অবস্থা, আর্থিক সক্ষমতা, ভাষা দক্ষতা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন রয়েছে কিনা এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশ সহ সংশ্লিষ্ট দেশগুলোর হাজারো ভিসা আবেদন আপাতত অনিশ্চয়তার মুখে পড়বে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পরবর্তী নির্দেশনার দিকেই এখন তাকিয়ে আছে আবেদনকারীরা।